সবাইকে স্বাগতম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আপনাদের জন্য আমরা আরেকটি নতুন সরকারি চাকরির যে নিয়োগগুলো আছে অর্থাৎ আগস্ট মাসের যে ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসক এর কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কত তারিখ আবেদন শুরু হয়েছে, কত তারিখ শেষ, কোথায় প্রকাশ করছে। তো আমরা এগুলা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার জেলায় আছে কিনা বিজ্ঞপ্তি। তো আপনারা কিন্তু খুব সহজে এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন যে আমরা এই আগস্ট মাসে কোন কোন জেলা অফিসার অর্থাৎ জেলা পরিষদে কার্যালয়ে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো আপনারা দেখে নিন এবং নিজ জেলায় চাকরি করার সুযোগ গ্রহণ করুন। নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যদি আপনি ফেসবুক থেকে দেখেন তো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো চলেন আমরা একটা দেখি। আমরা চলে আসলাম এই 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 টোটাল 8টা জেলাতে তারা টোটালি একটা বিজ্ঞপ্তি করেছে এবার। জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে যে বিজ্ঞপ্তিগুলো এগুলো আমরা লিস্ট করে রেখেছি 8টা অফিসে। তো তারা প্রথমে যেটা রাখছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ নারায়ণগঞ্জ ডিসি অফিসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আপনার যেটা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে 18 আগস্ট প্রকাশ করছে। পদ সংখ্যা ছিল 11টি এবং আবেদন শুরু হয়েছে আপনার আবেদন শুরু হচ্ছে আজকে থেকে 20 আগস্ট থেকে আবেদন চলবে 20 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। তো তারপর আছে হচ্ছে আপনার গোপালগঞ্জ ডিসি অফিস অফিস জেলা প্রশাসকের কার্যালয়। সেখানে আপনার এটা হচ্ছে দৈনিক কালবেলার মাধ্যমে 17 আগস্ট প্রকাশ করছে। পদ সংখ্যা ছিল 6 জন আর যেটা 19 তারিখ গতকালকে থেকে আবেদন শুরু হয়েছে এবং 8 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। তারপরে আছে হচ্ছে আপনার হবিগঞ্জ ডিসি অফিস অর্থাৎ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়। তো হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় তারা কিন্তু দৈনিক সমকালের মাধ্যমে 12 আগস্ট 9 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটার আবেদন শুরু হয়েছে আপনার 17 আগস্ট থেকে এবং চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত 2025 তারিখ পর্যন্ত আপনার 25 পর্যন্ত। তারপর হচ্ছে আপনার পটুয়াখালী ডিসি অফিস। তো পটুয়াখালী জেলা পরিষদ কার্যালয়ে আপনার দৈনিক আমার দেশের মাধ্যমে 7 আগস্ট 2025 তারিখে 10 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আপনার 11 অক্টোবর থেকে আপনার 11 আগস্ট থেকে আপনার আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে 10 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর আছে সিরাজগঞ্জ ডিসি অফিসের কার্যালয়। তো সিরাজগঞ্জ ডিসি অফিসের কার্যালয়ে আপনার কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলোর মাধ্যমে গত 6 আগস্ট প্রকাশ করছে 14 জনের একটা বিজ্ঞপ্তি। 7 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এবং 3 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে, এখনো চলমান আছে। তারপর হচ্ছে ঠাকুরগাঁ জেলা প্রশাসক কার্যালয় বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আপনার 4 আগস্ট প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিটা। 44 জনের একটা বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনার ঠাকুরগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে আপনার ঠাকুরগাঁয়ে 14 তারিখ থেকে 14 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এবং 13 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এটা, যেটা টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে গাইবান্ধা ডিসি অফিসে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 12 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। তো সেটা 1 আগস্ট থেকে আপনার আবেদন চলছে। তো এখনো 6 দিন আছে, আবেদন শুরু হয়েছে 1 আগস্ট এবং 30 আগস্ট হচ্ছে 2025 তারিখে আপনার শেষ হবে বিকাল 5টা বাজে। তারপর হচ্ছে আপনার কক্সবাজার 8 নম্বর আছে সর্বশেষ। কক্সবাজার কক্সবাজার আপনার কক্সবাজার ডিসি অফিস অর্থাৎ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়। আপনার এখানে কিন্তু দৈনিক ইত্তেফাকের মাধ্যমে 23 জুলাই 12 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আমরা যেখানে গেছিলাম তারপর আছে কক্সবাজার ডিসি অফিস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনার 23 জুলাই 12 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আপনার যেটা 1 আগস্ট থেকে আপনার আবেদন শুরু হয়েছে এবং হচ্ছে গিয়ে 31 আগস্ট পর্যন্ত আবেদন চলবে। তো এই টোটাল তারা এই মাসে আমরা যেটা এখন পর্যন্ত 118 জনের আপনার 8টা ডিসি অফিসে 8টা জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পাইছি, সেটা আপনাদের সাথে আলোচনা করলাম। আবেদন আবেদন প্রকাশিত তারিখ, পদের সংখ্যা, আবেদনের তারিখ, তারপর আবেদনের শেষ তারিখ বিস্তারিত। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের বিজ্ঞপ্তি খবর যদি সবার আগে আপনি পেতে চান তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশাপাশি আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন।